নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কুলের আচার তৈরি করে দেখাবো। কুলের আচার তৈরি করতে গিয়ে আজকে ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল। সেই স্কুলে যখন যেতাম, স্কুলের গেটের সামনে আচারের গাড়ি দাঁড়িয়ে থাকতো, সেখান থেকে আচার কিনে খেতাম। সেই কথাটা ভীষণভাবে মনে পড়ে গেল আজকে কুলের আচার বানাতে গিয়ে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি 1 কিলো কুল নিয়েছি। কুলের বোটাগুলো ছাড়িয়ে নিলাম। নিয়ে আমি ভালো করে জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে আমি কুলগুলো 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, তাতে 6-7টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে তার মধ্যে আমি 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 1/2 চামচ কালো জিরে, এগুলো সব ড্রাই রোস্ট করে নেব। করে আমি ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে রাখবো। এরকম কুলের আচার খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তারপরে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি দারুচিনি, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি কুলগুলো দিয়ে দেবো। কুলগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। কুলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিলেই হবে। কুলগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি আবার ঢেকে রাখলাম। এবার আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রাখবো। আবারও ঢেকে রাখবো। এবার আমি ঢাকনা খুলে কুলগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর গুড় দিয়ে দিলাম। স্বাদ মতো গুড় দিয়ে দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। কুলের আচারটা একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে।
আমি এখানে 300-র মতো গুড় দিয়ে দিচ্ছি। আমার কুলগুলো খুব মিষ্টি ছিল। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। কুলের আচারটা আমার হয়ে এসছে। এবার আমি দিয়ে দেব বিট লবণ আর যে মশলাটা ভেজে রেখেছিলাম, সেই গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটা মশলার। এক চামচ বিট লবণ আর 2 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো। তারপরে ভালো করে মিশিয়ে দেবো। দারুণ হয়েছিল কিন্তু খেতে, একদম দোকানের মতো। কুলের আচারটা হয়ে গেছে, আমি এবার সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।